আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে এসেছি। এটা বলতে পারো কালো জিরার ভর্তা বা বাটা, দুটোই বলতে পারো। হ্যাঁ বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে জানাই আবারও একবার নতুন করে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সাথে কালো জিরে বাটার একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। যদি গা হাত পা ব্যথা থাকে বা সর্দি জ্বর ভাব থাকে, তাহলে কিন্তু এটা দিয়ে ভাত খেলে অনেক উপকার হয়। আর মুখে যদি রুচি না থাকে তাহলেও কিন্তু অনেক উপকার হয়। তো এখানে আমার যা যা লাগবে দেখো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে আমি নিয়ে নিয়েছি সব কিছুই। তারপরে আমি গ্যাস ওভেন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। গরম করে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি কালো জিরাটা দিয়ে দিলাম। এটা একটু ড্রাই রোস্ট করে নেব, শুকনো কাঠখোলা একটু ভেজে নেব। এটা কিন্তু মানে সত্যি সর্দি ভাব থাকলে বা জ্বরের যদি ভাব থাকে, আমাদের মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এইটা দিয়ে ভাত খেতেই পারো। এটা দিয়ে ভাত খেলে কিন্তু মুখে রুচিও আসবে আর সর্দিটাও খুব তাড়াতাড়ি কমে যাবে। আর যদি শরীরে ব্যথা, ঘা হাত বা ব্যথার কোনো ভাব থাকে, সেটাও কমে যাবে। না, এটার উপকারিতা কিন্তু অনেক। কালো জিরের উপকারিতা নিয়ে আমাকে নতুন করে বলতে হবে না, আমরা প্রত্যেকেই জানি কালো জিরে কতটা উপকারী আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, স্কিনের জন্য, চুলের জন্য প্রচুর ভালো, সব কিছুর জন্য খুবই ভালো, উপকারী। ড্রাই রোস্ট করে নামিয়ে নিলাম কালো জিরেটা। তারপর আমি সেই কড়াইয়ের মধ্যেই আবার কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও ড্রাই রোস্ট করে ভেজে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে শুকনো কাঠখোলায় ভেজে নেব, তেল আমি দেবো না প্রথমেই। একটু হালকা ভাজা হয়ে গেলে এই শুকনো লঙ্কাগুলো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। এবার রসুন আর শুকনো লঙ্কা একসাথে একটু ড্রাই রোস্ট করে ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই কালো জিরে বাটাটা কিন্তু প্রচুর ঝাল হয়, এটা ঝালই হয়, এটা সামান্য একটু করেই খেতে হয়। অল্প একটু নিয়ে চেটে চেটে খায় বা ভাত দিয়ে মেখে খায়, কিন্তু অল্প করেই নিতে হয়। আর এটার ঝালটা খুবই হয়, তার জন্য লঙ্কার পরিমাণটা অনেক দিলাম। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন এখন সব কিছু না একসাথে করে শুকনো কাঠখোলায় ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে রসুন লঙ্কা এগুলো একটু সেদ্ধ হয় আর একটু ভালো করে ভাজা হয়। তো একটু সময় নিয়ে ভাজতে হবে এটা। একটা বউ আছে তারা দিয়ে রান্না করলাম, হ্যাঁ ওই বউটা কি করে, অনুষ্ঠান রাজু যেমন অনুষ্ঠানে গেল না, ওরকম বউটা রান্না করে। রাজু যখন রান্না করে তো দেখো, একসাথে সব ভাজতে ভাজতে আমার কিন্তু রসুনগুলো খুব সুন্দর, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু ভাজাও আমার হয়ে গেছে। লঙ্কা রসুন সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আগে একটু লবণ দিয়ে দিলাম, মানে আমার বাটাটার মধ্যে যা লবণ লাগবে সেই পরিমাণ আন্দাজ করে আমি একবারই লবণটা এখানেই দিয়ে দিয়েছি। এগুলোর সাথে একটু লবণটার সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিতে হবে। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, কারণ গরম গরম মিক্সি করা যাবে না। আমি এখানে মিক্সি ব্যবহার করছি, তোমরা চাইলে এটা পাটাতেও করতে পারো, পাটাতেও ভালো হয়, শিল নোড়াতেও ভালো হয়। তো প্রথমেই আমি মিক্সির মধ্যে শুকনো যে কালো জিরেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ডাস্ট করার জন্য। তো দেখো মিক্সি করা হয়ে গেছে, একদম ডাস্ট পাউডার হয়েছে। আর মিক্সির বাটিটা অবশ্যই একদম যেন শুকনো থাকে, একটুও যেন জল না থাকে। তো ড্রাই পাউডার করে নিয়েছি। তারপর আমি ওই রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে একসাথে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পরেও একসাথে পেস্ট করার পর এমন হয়েছে। আর পেস্ট করার সময় একটু জল যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু জল দিতে হবে। আমার একটু জল দিতে হয়েছিল, জল দিয়েছি। তো পেস্ট তো আমার হয়ে গেছে। এবার গ্যাস ওভেন ধরিয়ে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খন্তা দিয়ে চারিদিকে নাড়িয়ে দিচ্ছি কড়াইয়ের, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না ধরে পেস্টটা। তো তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিলাম পেস্টটা।
এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই পেস্টটাকে খুব ভালো করে একদম মিডিয়াম টু লো স্টিমে ভাজতে হবে একটু সময় নিয়ে। আর ওই মিক্সির বাটিটাকে আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বাটিটার মধ্যে অনেকটা লেগেছিল তো নষ্ট হবে, তাই একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এখন একটু স্টিমটা হাই করে একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো স্টিমে রান্না করে নিতে হবে। তো দেখো এভাবে এখন কন্টিনিউয়াস কিন্তু নাড়তে হবে, গ্যাস ওভেনে একটু মানে রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। কন্টিনিউ খন্তা দিয়ে এটা নাড়তেই হবে যতক্ষণ না জলটা পুরো টেনে যায়। তো দেখো নাড়তে নাড়তে জলটা আমার একদম টেনে গেছে, এখন এটা আরও শুকোবে, আরও একটু শুকনো হবে। এখনও কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কড়াইয়ের মধ্যে ধরে যাবে। এই রান্নাটা এমনই, এটা করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যায়। আমি যে করেছি এটা একটা টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেবো, খাওয়ার ঠিক আগ দিয়ে বের করে গরম ভাতে খাবো। তো এটা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে অনেক ফ্রিজে স্টোর করে রাখতে পারো, যখন ইচ্ছে হবে তাহলে খেতে পারবে। আর এটার উপকারিতা প্রচুর, এর আগেও তোমাদের বললাম এটার অনেক উপকারিতা আছে আমাদের শরীরের জন্য। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আমার কিন্তু বাটাটা প্রায় হয়েই এসেছে, এখন আরও একটু নাড়তে হবে, মানে একদম জল ভাবটা থাকবে না, শুকনো শুকনো হয়ে যাবে, তখন বোঝা যাবে যে আমার বাটাটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো দেখো আমার এটা একদম শুকিয়ে গেছে, এখন আর কোনো জল ভাব নেই, আমার এটা হয়েও গেছে কালো জিরে বাটাটা। আমি লঙ্কার পরিমাণটা অনেক দিয়েছি, কারণ আমি একটু ঝাল খাই, আর এই রান্নাটা একটু ঝালই ভালো লাগে। তোমরা লঙ্কার পরিমাণটা আন্দাজ করে দেবে, কিন্তু এই বাটাটা কিন্তু ঝালই ভালো লাগে খেতে। তো বাটাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এখন এটা একটা বাটির মধ্যে তুলে নেব। দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু প্রচুর ঝাল, প্রচুর, মানে বেশি করে খাওয়া যায় না, খেতে চাইলেও বেশি করে খেতে পারবে না, এটা অল্প করেই খেতে হবে, কারণ এতটা পরিমাণে ঝাল দেওয়া থাকে এই বাটার মধ্যে। কিন্তু জ্বরের মুখে, জ্বর সর্দি জ্বরে এই মুখে তো কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এটা খেতে খুব স্বাদ লাগে, মুখে খুব রুচি আসে আর ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।